আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা বের হয়ে গেলাম চরমোনাইয়ের উদ্দেশ্যে। তো কিছুদিন মানে ২-৩ বাদেই চরমোনার মাহফিল। তো এখন আমি আছি মুলাদি। তো এই মুলাদি থেকে আজকে যাব চরমোনাই। তো যে মুলাদি থেকে ভিডিওটা শুরু করতেছি সম্পূর্ণ বাইক ব্লগ। তো আপনাদের সবাইকে একটা অন্যরকম একটা অভিজ্ঞতার সাথে প্রকাশ করব। তো এখন আমি আছি মুলাদিতে একটা চায়ের দোকানে। তো এই জায়গা থেকে আমার রাইডটা স্টার্ট করলাম। তো দেখেন হইতাছে আমার বাইক। তো এই যে আমার ভাইগনা আর এই হইতাছি আমি বাইকটা স্টার্ট দিয়ে বললাম। তো এই সামনে আমাদের মুলাদি ব্রিজ। অলমোস্ট 10টা 11 বাজে। শীতের জন্য একটু টাইমলি বাইরে বললাম। তো কিছুদিন বাদে হইতাছে আমাদের চরমোনার মাহফিল। তো এটা হইতাছে মুলাদি ব্রিজ, হইতাছে লঞ্চঘাট। আর আমার বাম পাশে হইতাছে মুলাদি মসজিদ। তো এখন আমি আছি মুলাদি। তো এটা হইতাছে মুলাদি বাজার। মানে একটা মাইক্রোফোন না লাগানোর কারণে আসলে ভয়েসটা যেমন একটু অন্যরকম হতে পারে। তো সবাই তারা নেবেন না। তো এটা হইতাছে মুলাদির মানে স্কুল এটা হইতাছে। ফাইনালি আমার মুলাদি পাড়ানো শেষ। এই রাস্তাটা আমার কাছে সবসময় ভালো লাগে। একটা রাস্তা আর হইতাছে রাস্তাটা দুপাশে সুন্দর সুন্দর গাছ থাকার কারণে এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আস্তে আস্তে আগাচ্ছি, অনেক ভালো লাগতেছে। সকালবেলা তো এটা হইছে যে আজকে সকালবেলা আমার আব্বু ভাইয়া আর হইতাছে যে না কিছু লোকজন নিয়ে আমরা চরমোনাই যাই ব্যবসা করতে, যেটা হইতাছে যে আপনার ওই যে খাবারের দোকান দেয় না ওইগুলা। তো ওনারা আসলে আমাদের এই জায়গা থেকে ট্রলার যায়, তো মানে ট্রলার সিস্টেমে যাওয়া যায়। মালামাল তো গাড়িতে নিতে হয়, ঝামেলা। তার জন্য খরচ বেশি হয়, তার জন্য আর কি এই জায়গা থেকে ট্রলার যায়। নদীর পথে ওনারা চলে গেছে। তো আমি যাইতাছি এখন মানে বাইপাস বাই রোড দিয়ে আর কি যাইতাছি। তো যাইতাছি যে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর কিছুদিন বাদে চরমোনার মাহফিল, তো আপনাদের সবার দাওয়াত রইল। আজকে আমরা কোনো শহর নয়, গ্রামের এক নিরিবিলি রাস্তা দিয়ে যাব। তো সোজা যে রাস্তাটা ছিল ওইটা হলো মেইন রোড, বরিশাল যাওয়ার রাস্তা। মাঝে পড়ে গেল একটা খেয়াঘাট। আমরা ওই জায়গায় চলে আসছি। তো এলাকার ভিতর দিয়ে এক সুন্দর এক রাস্তা দিয়ে আমরা এখন খেয়াঘাটে চলে আসলাম। তো মাত্র 2 মিনিটের জন্য এই খেয়াটা পাইলাম না। ওস্তাদের লাল ব্যাগটা কই? তো ফাইনালি আমরা হইতাছে যে খেলাটা পড়ছিল মাঝে, কি যেন একটা নামটা মনে থাকে না। তো ওই খেলাটা পার করলাম। এখন আবার আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য রাইডটা শুরু করতেছি। তো আস্তে আস্তে আমরা বরিশালের কাছাকাছি চলে আসছি। তো এই জায়গাটা আমার কাছে একটু অন্যরকম ভালো লাগতেছে। আবহাওয়াটা খুবই সুন্দর। আর এইরকম একটা মসজিদ
দেখে তো আমি পুরাই অবাক এই জায়গায়। তো এই জায়গায় আমি কিছুক্ষণ একটা ব্রেক দিলাম। তো দেখেন কি সুন্দর একটা মসজিদ। আমরা ওই জায়গা থেকে আসার পরে মাঝখানে আরেকটা খাওয়া পরে, এটা হইতাছে বেলতলা। তো আমরা ওই খাওয়া দিয়ে এখন পার হচ্ছি। তো ওই পারে দেখা হচ্ছে ওই পারে। ফাইনালি আমরা এখন ওই পারে চলে আসলাম। তো আর খাওয়া বা বিধি নাই। তো এই জায়গা থেকে জন্ম নাই, ডাইরেক্ট আর কোনো ঝামেলা নেই। ফাইনালি আমরা এখন খেয়া থেকে নামলাম। এই জায়গা থেকে চরমোনাই মেবি 5-6 কিলোমিটার দূরে। তো দেখা হচ্ছে সরাসরি চরমোনাই গিয়ে। তো এই জায়গাটা হইতাছে বুরখাইনগর, ওই জায়গায় যাইতেই পরে। তো এটা হইতাছে একটা বাজার। তো এটার পরেই মেবি চরমোনাই। এই জায়গায় চলে আসলাম। আর এই যে মাঠ হইতেছে, তো এই জায়গায় আসলে মানুষজন দেওয়া পুরা ভরা থাকে। তো আস্তে আস্তে আরো আমি যতবার যে সময় আসছিলাম ওই সময় এই যে এইরকম বিল্ডিংগুলো ছিল না। এই জায়গায় মানে এটি কি হসপিটাল হবো কাকা? তো আজকে দেখছেন ফটোগুলো কত সুন্দর। তো মানুষজন অনেক চলে আসছে, যারা মানে একদম মানুষজন আসতে আসছে মানুষজন অনেকে চলে আসছে দোকানপাটগুলো যারা দেয়। আর যারা আগে থেকে আসলে জায়গা থাকে আর আসে যে সামনে আসে না, মাঠের সামনে যে জায়গাগুলো রাখবো ওইগুলা চলে আসছে। আর যারা মাঠে চাইব ওনারা একটু। আর এইটা হইতাছে চরমার যে মসজিদ আছে এটা। জায়গাটা অনেক সুন্দর আছে। তো ফাইনালি আমরা চলে আসলাম চরমোনাই। তো এই পুরো জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।